ইস কত সুন্দর। এই এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। আজকে আবার তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন আছি আমি ঠিক এইটা হচ্ছে পিজি হসপিটাল, আর ঠিক ওই পাশে রয়েছে ভিক্টোরিয়া। তো আজকে আমি যাব এখান থেকে আলিপুর চিড়িয়াখানা। সেটা এখান থেকে 1.5 কিলোমিটার হতে পারে, 1.5 কিলোমিটার প্রায় হবে। তো এখান থেকে হেঁটেই যাব, আর গাড়ি টাড়ি ধরবো না। তো চলো দেখি কতক্ষণ লাগে হেঁটে যেতে। আমি এখন আছি এই স্বামী বিবেকানন্দ উদ্যান, মানে এই মোড়টাতে। তার এই পাশে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ময়দান, এবং এই পাশে রয়েছে, এইদিকে রয়েছে ভিক্টোরিয়া, এবং এটা দেখাচ্ছি, এটা হচ্ছে পিজি হসপিটাল। আর এই সাইডে তোমাদের যেতে হবে, মানে চিড়িয়াখানার জন্য যেতে হবে এই সাইডে। এই দেখো, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, এবং এইখানে একটা মোড় পাবে। আমরা আসছিলাম এইটা দিয়ে, তো এখানে মোড় হয়ে বাম দিকে ঘুরে যাব। বাম দিকে ঘুরে কিছুক্ষণ হাঁটতে হবে, হেঁটে চলে আসবে আমাদের চিড়িয়াখানা। তো হাঁটতে হাঁটতে তোমাদের এই আলিপুর চিড়িয়াখানার কিছু ইতিহাস বলে দিই। এই আলিপুর চিড়িয়াখানা 1875 এবং 76 সালে উদ্বোধন হয়েছিল। ভাবতে পারছো কত পুরনো, এবং এটি 45 একর জায়গা নিয়ে তৈরি হয়ে আছে। অনেক বড়, সারাদিন ঘুরবে, শেষ করতে পারবে না। আর এখানকার একটি বিখ্যাত কচ্ছপ ছিল নাকি। হাঁটতে হাঁটতে এই ছোট্ট একটা ব্রিজ পার হতে হবে, যেটা দিয়ে অনেক গন্ধ আসছে। তো তাড়াতাড়ি যায়, একদম নোংরা। এই আলিপুর চিড়িয়াখানা সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত খোলা থাকে, এবং প্রায় প্রতিদিনই মনে হয় খোলা থাকে। যে ওই তো আলিপুরদুয়ার চিড়িয়াখানা। তো আমরা রোডের এই পাশে আছি। তো এই যে আছে ওভারব্রিজ, যেটা প্ল্যাটফর্মের মতো, সেটা দিয়ে পার করতে হবে, রোডের ওই পাশে যেতে হবে। এটা সিঁড়ি, এটা বন্ধ রয়েছে, ওই সামনে দিয়ে সিঁড়ি যে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে যাব। চলো এই সিঁড়িটা দিয়ে উঠা যাক। এখানে তো কেউ নেই দেখছি, তো চলো। আর এখান থেকে সুন্দর একটা ভিউজ তোমরা দেখতে পাবে, একদম। দেখো, ওয়ে টু জু এন্ট্রি, এটা দিয়ে যেতে হবে। এটা বন্ধ রয়েছে, চলন্ত সিঁড়ি ছিল। চলো দেখি এটা দিয়ে। দেখো কত স্কুলের বাচ্চা, সবাই ছাত্র স্কুলে এসছে। আজ থেকে নিয়ে প্রায় 1.5 বছর আগে আমার ভিডিও ছিল, চ্যানেলের প্রথম ভিডিও, এই আলিপুর চিড়িয়াখানা। তো বন্ধুরা, এখন বাজে 9টা 3 মিনিট, আর এখন আমরা এন্ট্রি করে নিলাম এই চিড়িয়াখানার মধ্যে। আর আমার অনলাইনের টিকিট ছিল, অনলাইনের টিকিট তোমরাও বুক করতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করতে পারো। ছোট বাচ্চাদের জন্য 20 টাকা, মানে 5 বছরের ঊর্ধ্বে যদি হয় তাহলে 20 টাকা নেবে, আর যেগুলো বড় আছে সেগুলো হচ্ছে 50 টাকা। চলো দেখি, ভিতরে ঘোরা যাক, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো চলো, সঙ্গে থাকো আমার, এবং পুরো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, কত রকম পশু পাখি দেখতে পাই। চলো, এই 50 টাকায় তুমি সারা দিন ঘুরতে পারো। এর মধ্যে 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকবে। তুমি সারা দিন ঘুরো, সব কিছু দেখো এবং জানো। চলো দেখি, সামনে যেটা পাই সেটাই তোমাদের দেখাবো। চলো। কি এটা রে, কি এখানে একটা আছে, যেমন কি বলছে ওইখানে, আফ্রিকা সাহারা মরুভূমির দক্ষিণে শুষ্ক সভা অঞ্চলে, মানে আফ্রিকার সাহারা মরুভূমি, যেটা আমাদের বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি, সেই মরুভূমিতে এই পাখিটি দেখতে পাওয়া যায়। এই যে পাখি দেখাচ্ছি তোমাদের, এই পাখিটা,
সেকেন্ড লাইনে কি বলছে দেখে, এদের দেহে ছাই রঙের পালকে ঢাকা থাকে এবং ডানা প্রধানত সাদা, এর মধ্যে বিভিন্ন ধরনের পালক থাকে। মাথায় সোনালি রঙের শক্ত পালকে দিয়ে তৈরি মুকুটের ন্যায় অংশ থাকে। ওই দেখতে পাচ্ছ মাথায় একটা শক্ত ধরনের। এই পাখিগুলির কথা বলা হয়েছে, এগুলোর ডিম থেকে হয় এবং স্ত্রী পুরুষ উভয়ে মোটামুটি প্রায় 30 থেকে 35 দিনে 2 থেকে 3টা ডিম দেয় এবং এরা খাদ্য হিসাবে গ্রহণ করে স্তন্যপায়ী প্রাণীদের, যেরকম ঘাসে অনেক রকমের পোকামাকড় থাকে ওইগুলো খায় এবং সরীসৃপ, বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে এরা। এদেরকে আনা হয়েছে ওই বিশ্বের সবচেয়ে বড় যে সাহারা মরুভূমি, এই সাহারা মরুভূমি থেকে, তো ওইখানে এদেরকে দেখতে পাওয়া যায়। এগুলার নাম হচ্ছে ক্রাউন্ড ক্রেন। তো সাহারা মরুভূমির এক পাখি এই আমরা দেখলাম। এই 2025-এ আলিপুর চিড়িয়াখানা পুরো 150 বছর পূর্ণ করে ফেলেছে। ভাবছো 150 বছর পুরনো এক চিড়িয়াখানা এখনও সে নিজের জায়গায় আছে। এই দেখতে পারি এগুলো আমরা কি বক। এখানে একটা বিভাগ দেখলাম ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। এদিকে কি আছে একবার ছোট্ট করে ঘুরে আসা যাক। এই চলে গেল। এখানে জিরাফ আছে, চলে গেল যা। ছোট একটা বাচ্চা জিরাফের। দেখো এটা কি বলো তো, চিনতে পারছো? জলহস্তি, যেটা আমরা বলে থাকি, সব সময় জলেই বসে পড়ে থাকছে। এটার নাম হচ্ছে এমু। কোথায় আছে দেখতে তো পাওয়া যায় না। এখানে রয়েছে শেয়াল, যেগুলো কমন ব্যাপার আমরা গ্রাম্য এলাকায় বাড়ির ঘরের আশপাশ থেকেই দেখতে পাই। এখানে দেখার কিছু নেই। দেখতে পাওয়া গেল না বাঘ। বেঙ্গল টাইগার ছিল এখানে, কোথায় হয়তো ঢুকে আছে। এখানে জায়গাটা এত বড়, মানে সময় মতো না ঘুরলে সব কিছু হারিয়ে ফেলবে, দেখতেই পাবেন অনেক কিছু। 45 একর এখানে আছে। সাদা বাঘ, এটা হচ্ছে চিতাবাঘ। আরামের সাথে বসে আছে। এই পাপা ধরো, এটা তো ধরো। কিছু খাচ্ছে গন্ডারটা। দেখো কি ফারু আসেনি তো, সেই জন্য দেখতে। এখানে রয়েছে সরীসৃপ ভবন, মানে সাপ জাতীয় জিনিস এখানে দেখতে পাওয়া যাবে যত রকমের। কিছুটা তোমাদের দেখাবো, চলো। যেমন দেখতে পাচ্ছ এইখানে ফ্যান চলছে, এখানে সাপ বসে আছে।
বের হয়ে গেলাম সরীসৃপ ভবন থেকে। ওই কিছু সাপগুলোই আছে, দেখার তো অনেক কিছু আছে। চলো আরও অনেক কিছু দেখতে পাবো। এই যে এখানে চলো দেখি কি দেখি। এইসব হরিণগুলো যা আছে, এইসব হরিণ মণিপুরি হরিণ। মণিপুরের লোকটাক হ্রদ যে রয়েছে, এই লোকটাক হ্রদে এই হরিণ দেখতে পাওয়া যায়। এই কচ্ছপের ওজন দেখো, ওজন বলছে 250 কেজি, আর লংগেস্ট ম্যান লম্বা বলছে 1.22 মিটার, বয়স আপ টু 150 বছর। দেখি ওই দেখো, কত বড় কচ্ছপটা। আড়াইশো কেজির কচ্ছপ। ভালো দেখছিলাম চলো দেখতে পাওয়া যায় কিনা। ভালুক তো ঘরে আছে, দেখতে পাওয়া গেল না। তবে আর আগের ভিডিও যে আছে আমার, ওই ভিডিওতে আছে। আমার চ্যানেলে প্রথম ভিডিও হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা, সেটা এর আগে আরেকটা আছে, এটা দ্বিতীয়বার। ইস কত সুন্দর। এই এই আমার মনে হচ্ছে পৃথিবীতে যত ধরনের প্রাণী রয়েছে, সব ধরনের প্রাণী প্রায় এর মধ্যেই রয়েছে। পাখি থেকে নিয়ে পশু, সরীসৃপ, সব কিছু দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অত লম্বা করতে চাই না। এইখানে তোমাদেরকে একটু জেব্রাগুলো দেখাই। শেষ পর্যন্ত হচ্ছে তোমরা এখানে আসো, দেখো, ঘুরো, তাহলে বুঝতে পারবে কতটা আনন্দ লাগে। অনেক আনন্দ লাগবে এবং অনেক মজার বিষয় আছে। এখানে তোমরা শৌচালয় ব্যবহার করতে পারো, যেখানে তোমাদের এক্সট্রা কোনো চার্জেস লাগে না। আমার প্রয়োজন ছিল পানীয় জলের, এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, এক বোতল জল ভরে নেই। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। পুরোটা তো ঘুরতে পারা যাচ্ছে না, কোথায় কোথায় ছুটে আছে জানছি না, তবে পুরোটা ঘোরা যায় না। আমি 2 ঘন্টা থেকে হাঁটছি, এক লাগাতার হেঁটেই চলে যাই একরকম। তো শেষের সময় তোমাদের এই জিনিসটা দেখিয়ে দিই, লোগোটা সুন্দর একটা। আজকের ভিডিও থাকছে এখান থেকেই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং কে কে এখানে এসছো সেটা অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। ততক্ষণ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ, আর জুড়ে থাকো আমার চ্যানেলের সঙ্গে, সাবস্ক্রাইব করবে।